বলরামের সাথে ফোনে গোপন কথা বলছিল পরশুরাম। তখনই তটিনী পরশুরামের কাঁধে হাত রাখে আর অদ্ভুত দৃষ্টিতে পরশুরামের দিকে তাকায়। তবে কি তটিনী পরশুরাম আর বলরামের সব কথা শুনে ফেলল? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বলরাম, সৌরভ, মায়া যখন তটিনীদের জিজ্ঞাসাবাদ করছিল তখনই সেখানে আসে পরশুরামের বস পরশুরামকে বলে, আপনি এত কি কথা বলছেন? হ্যাঁ, আপনার স্ত্রী তো দুজনকে শ্যুট করে বসে আছে। পরশুরাম তখন শিবপ্রসাদে সেজে তার বসকে বলে, স্যার বিশ্বাস করুন, আমার স্ত্রী যেটা করেছে আত্মরক্ষার জন্য করেছে, ও নিজেকে বাঁচানোর জন্য করেছে, ওর কোনো দোষ নেই স্যার, প্লিজ আপনি আমার স্ত্রীকে ছেড়ে দিন। তখনই প্রার্থনা বলে, সে না হয় বুঝলাম, কিন্তু তুমি তুমি ওই লোকগুলোকে কি করে মারলে? হ্যাঁ, তোমাকে দেখে তো মনে হচ্ছিল না তুমি কোনো সাধারণ মানুষ, মনে হচ্ছিল তুমি প্রশিক্ষণপ্রাপ্ত। এত কিছু কি করে করলে তুমি? তখনই তটিনী বলে, কি ও মারপিট করেছে? প্রাচী বলে, হ্যাঁ ছোটদি ভাই, জিজু মারপিট করেছে। আর জিজুকে দেখে কোনো সাধারণ কেউ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল প্রশিক্ষণপ্রাপ্ত কোনো অফিসার। বিষয়টি বেশ গোলমেলে। তখনই আরাধ্যা বলে, বিষয়টি গোলমেলে নয়, আমি তোমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। এই বলে আরাধ্যা পরশুরামের পরিচয় সবাইকে জানাতে চায়। পরশুরাম চোখের ইশারা করতেই বস আরাধ্যাকে বলে, তুমি কে? তখনই আরাধ্যা বলে, আমি হলাম আরাধ্যা চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জির পুত্রবধূ, কবির চ্যাটার্জির স্ত্রী। বস তখন মায়াকে অর্ডার করে ইনাকে অন্য ঘরে নিয়ে যান। এটা শুনে মায়া আরাধ্যাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে যায়। অন্যদিকে পরশুরাম তার বসকে বলে, স্যার বিশ্বাস করুন, আমি নিরুপায় ছিলাম, ওরা আমার সন্তানদের টার্গেটে রেখেছিল। আমার সন্তানদের, ওই টুকুনি বাচ্চা, ওরাও তো খুব ভয় পেয়েছিল স্যার। ওই ছোট ছোট বাচ্চাদের ওরা টার্গেট করেছিল স্যার, সেজন্যই আমি ওদেরকে মারতে বাধ্য হয়েছি। এটা শুনে বস নাটক আরেকটু জমাতে পরশুরাম ওরফে শিবপ্রসাদের গালে সপাটে চড় মারে। তটিনী বলে, আপনাকে কেন মারছেন? হ্যাঁ, কেন মারছেন? ও একজন অসহায় পিতা হয়ে যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছে। ও আমার স্বামী, আমি ওকে চিনি, আমি জানি সন্তানদের সুরক্ষার জন্য ও ঠিক কী কী করতে পারে। প্লিজ ওকে মারবেন না। তখনই বস তটিনীকে বলে, আর আপনি আপনি কি করে নির্ভুল নিশানায় ওই দুজনকে মারলেন? কি হলো উত্তর দিন। তটিনী বলে, আমি জানি না, আমি জানি না তখন আমার কি হয়েছিল, আমি কিভাবে কি করেছি, আমি কিচ্ছু জানি না। বিজিত তখন তটিনীর দিকে আঙুল তোলে। বিজিত সকলের সামনে বলে, ও মিথ্যেবাদী, ও মিথ্যে কথা বলছে, মিথ্যে নাটক করছে, ও সব কিছু জানে, এটা ওর মুখোশ। আপনারা জানেন না ও ঠিক কতটা ধুরন্ধর। ও মুখোশ পরে সকলের সামনে কান্নার অভিনয় করছে। নন্দিনী তখন বিজিতকে বলে, তুমি বারবার এই কথা কেন বলছো? আয়েশি বলে, সত্যিই তো, তুমি বারবার ছোটদি ভাইকে এই কথাটা কেন বলছো? বিজিত লাহিড়ী বলে, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি। ও সাধারণ কোনো মেয়ে নয়, ও সাধারণ কোনো মেয়ে নয়, ও সাধারণ মেয়ে হতে পারে না। স্যার, আমি ইনোসেন্ট, আমাকে যেতে দিন। নন্দিনী বলে, দাঁড়াও বিজিত, তুমি যাবে? এই পরিবারের প্রত্যেকে যাব স্যার। আশা করি আপনাদের সব জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কয়েকজন গুন্ডা তটিনী গাঙ্গুলির বাড়িতে অ্যাট্রাক্ট করেছিল, তাই সে সময় আত্মরক্ষার জন্য যেটা ঠিক মনে হয়েছে ওরা সেটাই করেছে। আমি মনে করছি এতে কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। তবুও যা কথা হবে কোর্টে হবে, এখন আমাদের এখান থেকে যেতে দিন। তখনই নন্দিনীর ফোনে কল আসে। আরাধ্যার মা ফোন করে কান্নাকাটি করতে থাকে। আরাধ্যার মা কাঁদতে কাঁদতে নন্দিনীকে বলে, শুনলাম জামাই আয়ুষী ওদেরকে স্পেশাল ব্রাঞ্চ তুলে নিয়ে গেছে। কি হয়েছে নন্দিনী? আমাকে উত্তর দে, আমাকে বল কি হয়েছে, কেন ওদেরকে স্পেশাল ব্রাঞ্চ নিয়ে গেছে? নন্দিনী বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আরাধ্যার মা বলে, আমার আরাধ্যা কবির ওরা সুখী হতে পারেনি, তবে কি আমার আয়ুষীয় সংসার জীবনে সুখ পাবে না? আমার মেয়েদের কপালে কি কেবলই দুঃখ আছে? নন্দিনী বলে, বললাম তো কাকিমণি, তুমি ফোনটা রাখো, আমি ওদেরকে নিয়েই বাড়িতে ফিরছি। এই বলে নন্দিনী কল কেটে দেয়। নন্দিনী অফিসারকে বলে, এবার কি আমরা যেতে পারি? পরশুরামের বস তখন নন্দিনীদের বলে, হ্যাঁ আপনারা প্রত্যেকেই যেতে পারেন, তবে হ্যাঁ এই শহরের বাইরে যাবেন না। আর তটিনী গাঙ্গুলি, আপনাকে আমরা আবার স্পেশাল ব্রাঞ্চে ডাকতে পারি। তটিনী বলে, কেন, কী কারণে? অফিসার বলেন, অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। এতটা নির্ভুল নিশানায় কী করে আপনি শ্যুট করলেন সেটা তো জানতে হবে। তটিনী বলে, বিশ্বাস করুন, আমি চেম্বার চালাতে পারতাম না, আমি জানি না কিভাবে কি হয়েছে। বলরাম বলে, আপনি মিথ্যে কথা বলছেন,
আপনি যদি আনাড়ি হতেন তো একটা না একাধিক শ্যুট করার পরে হয়তো তাদেরকে ঘায়েল করতে পারতেন, কিন্তু আপনি দুজনকে মাত্র দুটো করেছেন। প্রশিক্ষণপ্রাপ্ত না হলে এইভাবে কাউকেই শ্যুট করা যায় না, তাই আপনাকে আবারও এখানে আসতে হবে। এখন আসুন। তটিনী আবারও ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলে, আমি কোথায় যাব? ওই বাড়িতে একটু আগে যা সব ঘটনা ঘটলো, তারপরে ওখানে যেতে আমার খুব ভয় করছে, খুব। এইবারে তটিনী কাঁদতে থাকে। বিজিত আবারও বলে, ও নাটক করছে, ও নাটক করছে। তটিনী লাট্টু পিকুকে বলে, চলো। লাট্টু বলে, মাম্মি তুমি যাও, আমি পায়ের সাথে আসছি। শিবপ্রসাদ বলে, তটিনী তুমি যাও, আমি লাট্টুকে নিয়ে আসছি। তটিনী বলে, তাড়াতাড়ি এসো কেমন। এই বলে তটিনী বিজিতের দিকে তাকায়। সবার অগোচরে বিজিতকে চোখ মারে। তটিনীর এমন চালাকি রূপ দেখে বিজিত বেশ ঘাবড়ে যায়। এরপরে সবাই ওখান থেকে চলে গেলেই বস পরশুরামকে বলে, তুমি ঠিক আছো তো? তোমার কোথাও চোট লাগেনি তো? পরশুরাম তখন বসকে বলে, আমার পরিবারের জন্য এতটুকু চোট আমার কাছে কোনো বিষয় নয়, তবে স্যার যে একজন বেঁচে আছে তাকে জিজ্ঞাসাবাদের দায়িত্ব আমাকে দিন। আমি ওর পেট থেকে কথা বার করব, ওর পাকস্থলীর ভেতর হাত দিয়ে সব কথা বার করতে চাই। প্লিজ স্যার আমাকে অনুমতি দিন। বস পরশুরামকে সেই গুন্ডাটিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এরপরেই সেখানে আরাধ্যাকে আনা হয়। পরশুরামের বস আরাধ্যাকে বলে, তুমি পরশুরামের পরিচয় কারোর সামনে বলবে না। একটা কথা মনে রাখবে, যদি পরশুরামের পরিচয় সবার সামনে বলো তো তোমার পুরো পরিবারকে উড়িয়ে দেওয়া হবে। যেটা শুনে আরাধ্যা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখানো হয় লাট্টু পরশুরামের বসকে বলে, আমি পরশুরামের ছেলে আর আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি। তখনই বস বলে, তুমিও জানো কে পরশুরাম? লাট্টু বলে, ইয়েস আমি জানি, আমার বাবা পরশুরাম আর আমি আমার বাবার জন্য গর্ববোধ করি। এরপর দেখানো হয় তটিনী লাট্টু পিকুকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকেই তিনজনেই বেশ অবাক হয়ে চারদিকটা দেখছে। তিনজনের মনেই অজানা ভয় আশঙ্কা। লাট্টু পিকো তারাও বেশ নার্ভাস। বিশেষ করে লাট্টুর মনে নানান প্রশ্ন। লাট্টু তার মাম্মিকে বলে, মাম্মি তুমি শ্যুট করতে পারো? তুমি রিয়েল গান চালাতে পারো মাম্মি? কি করে তুমি পারলে? কই আমার ফ্রেন্ডদের অন্য কারোর মাম্মিরা তো পারে না, তবে তুমি কি করে পারলে? তুমি কি সত্যি ভালো নাকি খারাপ মাম্মি? তুমি তো জানো চেম্বার চালানো অন্যায়, পাপ, অপরাধ, তবু তুমি কেন চেম্বার চালালে মাম্মি? তবে কি তুমি ভালো নও? এটা শুনে তটিনী ভীষণ রিয়াক্ট করে, লাট্টুকে চর মারতে চাই। পিকো বলে, না মাম্মি তুমি ভাইকে মেরো না। তটিনী বলে, আমি ওকে মারতে চাইনি, কিছুতেই মারতে চাইনি, কিন্তু আমি ওকে কি করে বোঝাবো পৃথিবী আর পৃথিবী নেই, পৃথিবী শেষ হয়ে গেছে। আগে রাজায় রাজায় যুদ্ধ হতো আর এখন প্রজারাও যুদ্ধ করছে নিজেদের জীবন বাঁচানোর জন্য। লাট্টু তখন তটিনীকে বলে, আচ্ছা মাম্মি আমাদের বাড়িতেই কেন এই দুষ্ট লোক বারবার আসে? কই অন্য কারোর বাড়িতে তো যায় না, কেন বারবার আমাদেরকেই আক্রমণ করে? লাট্টুর ভেতরে মানসিক প্রবলেম দেখা দিয়েছে, নানান প্রশ্ন জেগেছে ছেলেটার মনে। আর এই সব কিছু নিয়ে তটিনী পরশুরাম তারাও বেশ চিন্তিত। আগামী পর্বে দেখানো হবে পরশুরাম বলরামের সাথে লাট্টুকে নিয়ে কথা বলে। পরশুরাম বলরামকে বলে, আমার ছেলেমেয়েরা ডিপ্রেশনে যাচ্ছে, বিশেষ করে লাট্টুর মনের নানান প্রশ্ন জেগেছে। অন্য কারোর মাম্মিরা তো চেম্বার চালাতে পারে না, তবে তার মাম্মি কেন পারে? কেন বারবার দুষ্ট লোকেরা বাড়িতে হানা দিচ্ছে? নানান প্রশ্ন করছে লাট্টু, আমি বুঝতে পারছি না শেষ কোথায়। তখনই তটিনী এসে পরশুরামের কাঁধে হাত রাখে। তবে কি গুন্ডাদের সাথে অ্যাকশন করার কথা শোনার পর থেকেই তটিনী শিবপ্রসাদকে সন্দেহ করছে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।